বাংলাদেশ টপ ওয়ান এবং জব ব্রেকার্সকে ওভাররেটেড বললেন স্ট্র হেডসের স্নাইপার প্লেয়ার এক্সট্রফ। এখন তিনি কথাটি কোথায়, কিভাবে এবং কখন বলছেন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এরই সাথে গেছে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন ফ্রিক 22 কোথায় #2 হয়েছেন এবং এক্সট্রিম এক্সের নতুন সম্ভাব্য প্লেয়ার নিয়ে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তো চলুন গাইস ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ আজকে আমাদের প্রথম টপিকটি হচ্ছে স্ট্র হেডসের স্নাইপার প্লেয়ার এক্সট্রফকে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে স্ট্র হেডসের এই স্নাইপার প্লেয়ার কিন্তু সম্প্রতি একটি কন্ট্রোভার্সিতে জড়িয়ে গিয়েছেন। এই কন্ট্রোভার্সিটা শুরু হয় সম্প্রতি জিকু ভাইয়ের আপলোড করা একটি ভিডিও থেকে। জিকু ভাইয়ের সেই ভিডিওতে জিকু ভাই কিন্তু এক্সট্রফকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। অনেকটা ইন্টারভিউ টাইপ ভিডিও ছিল সেটা, এবং সেই ভিডিওতে কিন্তু এক্সট্রফকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন জিকু ভাই, এবং সেই প্রশ্নগুলোর মাঝে একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের সবচেয়ে ওভাররেটেড দুটো টিমের নাম বলো, এবং সেই প্রশ্নের উত্তর হিসেবে আমাদের এক্সট্রফ বলেছিল যে বাংলাদেশের দুইটা ওভাররেটেড টিম হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এবং জব ব্রেকার্স। এই উত্তরটা যখন পাবলিকালি আসে, যখন মানুষের চোখে আসে, তখন এই উত্তরটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়, এবং এক্সট্রফকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এবং জব ব্রেকার্সের ফ্যান ফলোয়াররা অনেকে বলতে গেলে ধুয়ে দিচ্ছেন, অনেকে হেট দিচ্ছেন, বাপ মা তুলে গাল দিচ্ছেন, অনেক কিছুই করছেন আর কি। সো আমি যদি বলি তার একজন স্পোর্টস অ্যাথলেট হিসেবে তার এরকম মন্তব্য করা মোটেও উচিত হয়নি। তার উচিত ছিল যে এরকম এই প্রশ্নটা ইগনোর করা, বিকজ এখানে আমার কোনো ক্ষতি নাই বা আপনার কোনো ক্ষতি নাই। তিনি কিন্তু নিজের কেরিয়ারে একটা দাগ লাগাই দিয়েছেন, তার একটা হেটার সৃষ্টি করছেন। তার কোনো হেটার কিন্তু ছিল না আগে, কিন্তু তিনি এই স্টেটমেন্টটা দেওয়ার পরে কিন্তু তার অনেকগুলো হেটার তৈরি হয়েছে, এবং এই হেটারগুলো কিন্তু তাকে এই পরিমাণে হেট দিচ্ছে। যাই হোক, আমি আর নাই বলি। সো তার এই বিষয়টা ইগনোর করা উচিত ছিল। আর আমি যদি বলি তারা এই দুই টিম ওভাররেটেড নাকি ওভাররেটেড না, এটা ডিসাইড করবে অডিয়েন্স, তাদের অডিয়েন্স এবং কমিউনিটির যত অডিয়েন্স আছে তারাই ডিসাইড করবে। এটা প্লেয়াররা, আমি মনে করি যে প্লেয়াররা এগুলোতে নাক না গলানোই তাদের জন্য মঙ্গলজনক। একটা ফ্যান বেসওয়ালা টিমকে যদি আপনি এরকম মন্তব্য করেন আর কি, সেক্ষেত্রে তাদের ফ্যান বেস তো আপনার উপর অ্যাটাক করবে, এটাই স্বাভাবিক, এবং এই বিষয়টা এখানে ঘটেছে। তো গাইজ ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি পরবর্তী টপিকে চলে যাই। তো গাইজ আজকে আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে এক্সট্রিম এক্সকে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে এক্সট্রিম এক্স থেকে কিন্তু ফ্লিকার চলে গিয়েছে টাইটান স্পোর্টস ক্লাবে, এবং ফ্লিকার চলে যাওয়ার কারণে এক্সট্রিম এক্স কিন্তু শিওরকে নিজেদের দলে আনে। কিন্তু শুধু শিওরকে এনে এক্সট্রিম এক্স থেমে থাকেনি, এরই সাথে কিন্তু তারা দেখতে পাচ্ছি যে রাস্টিকে কিন্তু তাদের দল থেকে অলরেডি ফেয়ারওয়েল দিয়ে দিয়েছে, মানে রাস্টিকে তারা তাদের দল থেকে বিদায় করে দিয়েছে। এখন তারা নতুন বোম্বার রিক্রুট করবে সম্ভবত। আমি যতটুকু জানতে পেরেছি এক্সট্রিম এক্সের কাজই কিন্তু আবারও ব্যাক করবেন গেমে। এখন যদি তিনি ব্যাক করেন সেটা এক্সট্রিম এক্সের জন্যই ভালো, কারণ তিনি অনেক এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার। এখন আমি সুনিশ্চিত নয়, যেহেতু রাস্টি বের হয়ে গিয়েছেন, আরও ভালো প্লেয়ারকে হয়তো বা তারা রিক্রুট করবে। রাস্টি কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার ছিল, তিনি দলের জন্য অনেক কন্ট্রিবিউট করেছেন। আশা করছি তিনি অন্যান্য টিম যেগুলোতে যাবেন সেগুলোতে অনেক ভালো কন্ট্রিবিউট করবেন। রাস্টি কিন্তু অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত উঠে এসেছে আর কি। যাই হোক, এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাওয়া যাক। তো গাইজ আজকের ভিডিওর সর্বশেষ টপিকটি হচ্ছে ফ্রিক 22কে নিয়ে। আপনারা হয়তো বা জানেন যে ফ্রিক 22 কিন্তু অনেক দিনই আর কি ওয়াচ পার্টি করছেন বিভিন্ন অফিসিয়াল টুর্নামেন্টের। এখন এই ওয়াচ পার্টি করতে করতে কিন্তু তিনি FFMI এর ওয়াচ পার্টিতে কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এখন তিনি কীভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন ভিউ এর দিক থেকে, মানে তার ভিডিওর ভিউ এর দিক থেকে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন, এবং প্রথম স্থান অর্জন করেছে ননস্টপ গেমিং। মানে কি বলবো, ফ্রিক 22 লাখ ভাই, সবসময় সে দ্বিতীয় হবে, যেইটাই হোক, ওয়াচ পার্টি হোক বা অফিসিয়াল, সে সবসময় দ্বিতীয়ই হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই গাইজ। ভিডিও কেউ কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করবেন। এরই সাথে আমার যতগুলো ভুল ত্রুটি হয় ভিডিওতে কী কী ইমপ্রুভমেন্ট করা যায় এগুলা বলবেন। বাই বাই গাইজ।